আসলে এটা তো আসলে কারোর একক চাওয়া পাওয়ার উপর নির্ভরশীল না। আমরা যেটা চাইছি মূলত সেটা হচ্ছে যে যেই পুরনো লোকগুলো দিয়ে পুরনো এক্সপেরিমেন্ট করে আজকে আমরা এই অবস্থায় এসে পড়লাম, যেখানে আমাদের একটা স্বৈরতন্ত্রকে এরকম বুকের তাজা রক্ত দিয়ে উৎখাত করতে হলো, তার উপর ভিত্তি করে আমরা আবার পুরনো ব্যবস্থাতেই ফিরে যেতে চাই না। আমরা বাংলাদেশের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যে রাজনৈতিক বন্দোবস্ত অন্তর্ভুক্তিমূলক, যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই থাকুন না কেন তার শিক্ষক প্রতিনিধিদের সাথে, শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে, শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে আলোচনা করে তাদেরকে স্পেস দিয়ে নতুন যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে, আশা করি নতুন যে সংবিধান তৈরি হবে, আশা করি নতুন যে ব্যবস্থা তৈরি হবে, অবশ্যই আপনারা যদি এক দফার মূল কথাটি দেখেন, তাহলে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রথম এই আলোচনাটি তুলেছিলেন আনু মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তাকে আপনারা জামাত বলে চালাই দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু আসলে তিনি মূলত একজন বামপন্থী। তো বাংলাদেশের অসংখ্য সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনেক সমস্যার সৃষ্টি করছে। সেই তো সংবিধানেরও একটা রিফরমেশন লাগবে। নতুন সংবিধান শুনে এরকম আতঙ্কিত হওয়ার কিছু নাই।